নমস্কার, হুগলি আজকের তরফ থেকে সকলকে বিশ্বকর্মা পূজার শুভেচ্ছা জানিয়ে আমি মৌমিতা শুরু করছি আজকের বিশেষ বিশেষ খবর। এই অংশটির নিবেদনে কেপিএস মল, জেলার সর্ববৃহৎ শপিং মল কেপিএস মল হুগলি। চলন্ত ট্রেনেই দেবশিল্পীর আরাধনা নিত্যযাত্রীদের। ঘুমন্ত চালক দুর্ঘটনার কবলে, বাস যাত্রীরা মৃত এক। আসছে বিস্তারিত খবরে। ফুল দিয়ে সাজানো ট্রেনের কামরা, ছুটন্ত ট্রেনে হলো দেব শিল্পীর আরাধনা। নিজেরাই চাঁদা তুলে পুজোর এই ব্যবস্থা করেন সকাল 5:40 কাটোয়া হাওড়া লোকালের যাত্রীরা। ফুল দিয়ে সাজানো ট্রেনের কামরা, হাওড়াগামী কাটোয়া লোকালের চলন্ত কামরাতেই হলো বিশ্বকর্মা পুজো। আজ বৃহস্পতিবার বিশ্বকর্মা পুজোর সকালের এমনই ছবি উঠে এলো আমাদের ক্যামেরায়। ফুল দিয়ে সাজানো ট্রেনের কামরা, হাওড়াগামী কাটোয়া লোকাল তখন ছুটছে পরপর স্টেশন পেরিয়ে হাওড়ার দিকে। এরই মধ্যে হচ্ছে মন্ত্রপাঠ, চলন্ত ট্রেনের কামরাতেই হচ্ছে পুজো। পুজোর পর নিত্যযাত্রীদের মিষ্টি বিতরণ হই হই করে ট্রেনের কামরার ভেতরেই পালিত হলো বিশ্বকর্মা পুজো। কাটোয়া থেকে ট্রেনটি 5:40 ছেড়ে হাওড়ায় পৌঁছয় সকাল 8:45। প্রতিদিন দীর্ঘ 145 কিলোমিটার পথ তারা একসঙ্গে কাটান। তারা কাটোয়া লোকালের 4 নম্বর কামরার নিত্যযাত্রী। কেউ বা কলকাতা বড়বাজারে খুব কম বেতনে কোনো দোকানে হেল্পারের কাজ করেন, আবার কেউ বা সরকারি বড় অফিসার, কেউ সাংবাদিক, কেউ আবার কলেজ পড়ুয়া। কিন্তু এই 3 ঘন্টার যাত্রা পথে তাদের একটাই পরিচয়, তারা সকলে নিত্যযাত্রী। প্রচন্ড ঠান্ডা হোক কিংবা গরম অথবা বর্ষা, এই নিত্যযাত্রীদের দিন শুরু হয় এই 3 ঘন্টা একসঙ্গে। এরই মধ্যে যেমন নিজেদের সুখ ভাগ করে নেন, তেমনি তাদের জীবনকে কেন্দ্র করে তৈরি হয় অনেক ভালো গল্প। নিজেদের মধ্যে ঝগড়াঝাটি যে মাঝে মধ্যে হয় না তা নয়, কিন্তু দিনের শেষে এই সহযাত্রীরাই একে অপরের সুখ দুঃখের দোসর। নিজেরাই চাঁদা তুলে এই পুজোর ব্যবস্থা করেছেন তারা। এদিন এই প্রসঙ্গে ওই কামরারই এক নিত্যযাত্রী জানান, বিশ্বকর্মা পুজো আমাদের কম্পার্টমেন্টে, এটা আমাদের কেপোর সকালে আমাদের কাটোয়া থেকে যেটা হাওড়ায় পৌঁছায় 8:48, সেই গাড়িতে আমাদের বিশ্বকর্মা পুজো। এটা আমাদের 25 বছর, প্রায় 25 বছর। আপনারা আমাদের পুজো দেখুন, আনন্দ করুন, এটাই আমরা কামনা করব। অবশ্যই প্রতিবারের ন্যায় আমরা যতদিন আমরা এই ট্রেনে যাতায়াত করবো আমরা এইভাবেই পালন করব। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। নিষ্ঠা ও ভক্তি সহকারে এলএমসিএল এর কার্যালয়ে আরাধনা হলো দেবশিল্পী বিশ্বকর্মার। পুরোহিতের মন্ত্রোচ্চারণ সহযোগে চলে পুজো। দেবশিল্পী বিশ্বকর্মার আরাধনা আয়োজিত হলো এলএমসিএল এর কার্যালয়ে। নিষ্ঠা এবং ভক্তি সহকারে অনুষ্ঠিত হয় বিশ্বকর্মার আরাধনা। এদিন এখানে উপস্থিত ছিলেন এলএমসিএল এর সকল বিভাগের কর্মীরা। পুরোহিতের মন্ত্রোচ্চারণ, আরতি এবং পুষ্পাঞ্জলির মধ্য দিয়ে সম্পন্ন হয় এদিনের পুজো। কর্মীরা এদিন কারিগরের দেবতার আরাধনায় পুষ্পাঞ্জলিও দেন। গোটা বছর ধরে কর্মীরা যে যা নিজের দপ্তরের নানান কাজে ব্যস্ত থাকলেও বিশ্বকর্মা পুজোর দিন পুজোস্থলেই একত্রিত হন সকলে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। সুগন্ধার হুগলি মোটরস কারখানায় পালিত হলো বিশ্বকর্মা পুজো। ধর্মীয় ভেদাভেদ ভুলে প্রতি বছরের মতো এবছরও নাসিরউদ্দিনের মালিকানাধীন সুগন্ধার হুগলি মোটরস কারখানায় মহাসমারোহে পালিত হল দেবশিল্পী বিশ্বকর্মার আরাধনা। মালিক মুসলিম ধর্মাবলম্বী হলেও কারখানার সকল ধর্মের কর্মীরা ভক্তি, নিষ্ঠা এবং উৎসাহের সঙ্গে এই পুজোয় অংশ নেন। সুগন্ধায় অবস্থিত এই কারখানায় টোটো তৈরির কাজ চলে এবং প্রায় 400 জন শ্রমিক ও কর্মী এখানে কর্মরত। আজ দেবতার পুজোকে কেন্দ্র করে সকাল থেকেই উৎসবের পরিবেশ তৈরি হয়। পুরোহিতের মন্ত্রোচ্চারণের মধ্য দিয়ে পুজো সম্পন্ন হয়। কারখানার সকল বিভাগের কর্মীরা উপস্থিত থেকে পুজোয় অংশ নেন। কারখানার কর্মীরা জানিয়েছেন, এই একদিনের পুজোর জন্য তারা সারা বছর ধরে অপেক্ষা করে থাকেন।
ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই একত্রিত হয়ে উৎসবের আনন্দ ভাগ করে নেন। সকলের উৎসাহ এবং সহযোগিতায় সুষ্ঠুভাবেই সম্পন্ন হয় এবারের বিশ্বকর্মা পুজো। আজ শুভ বিশ্বকর্মা পুজো। যন্ত্রাংশের দেবতা প্রত্যেক বছরের ন্যায় আমাদের ফ্যাক্টরিতে দীর্ঘদিন ধরে আমরা এই পুজোর সঙ্গে জড়িত। আমাদের যত ওয়ার্কার শ্রমিক আছেন এখানে সকল মিলে উদ্যোগ নিয়ে আমরা এই ব্যবস্থা করি। খুব ধুমধাম করে আমাদের পুজো আমরা অনুষ্ঠান করি এবং আমাদের হুগলি জেলা শিল্পাঞ্চল প্রত্যেক বছর অপেক্ষায় থাকি আমরা যে কবে এই বিশ্বকর্মা পূজাটা আগমন হবে। আমাদের এটা একটা বাড়তি এনার্জি দেয়। আমরা সকলে একত্রিত হয়ে এই পুজো অনুষ্ঠানটা পরিচালনা করি এবং বিশ্বকর্মার আশীর্বাদে আমরা সুন্দরভাবেই এই ব্যবসা প্রতিষ্ঠান চলে আসছে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। হুগলি চুঁচুড়া পৌরসভার কারবালা মোড় গ্যারেজে মহাসমারোহে আয়োজিত হলো বিশ্বকর্মা পুজো। প্রতিবারের ন্যায় বিশ্বকর্মা পুজোর দিন মহাসমারোহে দেবশিল্পীর আরাধনা আয়োজিত হলো হুগলি চুঁচুড়া পৌরসভার পক্ষ থেকে পৌরসভার গ্যারেজ অর্থাৎ চুঁচুড়ার কারবালা এলাকায়। মূলত হুগলি চুঁচুড়া পৌরসভার বিভিন্ন গাড়ি এবং নানান যন্ত্রাংশ রাখা হয় কারবালা মোড়ের এই গ্যারেজে। এদিন সকালেই পৌরকর্মীরা সেখানে উপস্থিত হন এবং সেই যন্ত্রাংশ গাড়িগুলি পরিষ্কার করেন। এরপরেই আয়োজিত হয় বিশ্বকর্মা পুজো। পুরোহিতের মন্ত্রোচ্চারণ সহযোগে সম্পন্ন হয় এদিনের পুজো। এদিন এখানে উপস্থিত হয়েছিলেন পৌরসভার স্বাস্থ্য দপ্তরের সিআইসি জয়দেব অধিকারী। এ প্রসঙ্গে তিনি বলেন, প্রতিবারের ন্যায় এবারেও পৌরকর্মীদের সহযোগিতায় এবং সকলের মঙ্গল কামনায় বিশ্বকর্মা পুজো করা হলো। হুগলি চুঁচুড়া পৌরসভার স্বাস্থ্য দপ্তরে যেখানে সমস্ত গাড়ি আপনার এপোটি গাড়ি থেকে শুরু করে ট্রাক্টর, জেসিপি, আমাদের নির্মল বাংলা, যাবতীয় যে গাড়ি, জেট মেশিন, এই গাড়িগুলো এই গ্যারেজে মূলত থাকে। এই গ্যারেজে যারা প্রত্যেক দিন এই গাড়ির চালক যারা গাড়িগুলোকে যত্ন সহকারে রাখে, তারা আজকে আরও ভালোভাবে যত্ন করে ধুয়ে মুছে পরিষ্কার করে আজকে কর্মার কাছে তারা আশীর্বাদ চাইছে যে সারা বছর যেন তারা সুস্থভাবে থেকে গাড়িগুলো ঠিকভাবে চালাতে পারে এবং আগামী দিন যাতে হুগলি চুঁচুড়া মিউনিসিপালিটি আরও এগিয়ে যেতে পারে এবং মানুষকে বেশি পরিষেবা দিতে পারে, তার লক্ষ্যেই তারা বাবা বিশ্বকর্মার কাছে পুজো করে তারা প্রার্থনা করছে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। আজ 17 সেপ্টেম্বর মহাসমারোহে বিশ্বকর্মা পুজো আয়োজিত হলো হুগলি ডিস্ট্রিক্ট কন্ট্রাক্টরস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন বড়বাজারে। অন্যদিকে চকবাজার কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেডেও দেবশিল্পীর আরাধনা আয়োজিত হয়। এখন নিয়ে নেব একটা ছোট্ট বিরতি। বিরতির পর থাকছে ঘুমন্ত চালক, দুর্ঘটনার কবলে বাস যাত্রীরা মৃত এক। বিরতির পর ফিরে আসবো আরো অন্যান্য খবর নিয়ে। হুগলি আজকের সঙ্গে থাকুন। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family and couples and offers magic to soothe your body, mind and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see
the magic unfolds. অধিকারী ট্যুর অ্যান্ড ট্রাভেলস, এখানে সব ধরনের কাস্টমাইজ প্যাকেজ করা হয় এবং গ্রুপ ট্যুর করা হয়। হোটেল বুকিং, প্লেনের টিকিট বুকিং, ট্রেনের টিকিট বুকিং, বাসের টিকিট বুকিং, সমস্ত রকম পরিষেবা উপলব্ধ রয়েছে। ঠিকানা বাবুগঞ্জ, বিপত্তারিণী অ্যাপার্টমেন্ট, চুচুড়া, হুগলি। যোগাযোগ 6289316054 এবং 8202473080। আমাদের মেল আইডি j.odhikaricafe@gmail.com। নমস্কার দাদা। নমস্কার। ভালো ফোন দেখান। সঠিক দামে মোবাইল কেনার একমাত্র ঠিকানা দাস এন্টারপ্রাইজ মোবাইল শপ, খাদিনামোড়, চুচুড়া স্টেশন রোড, হুগলি। ডক্টর পান্ডে সুনয়ন আই কেয়ার সার্জারির ঠিক বিপরীতে। যোগাযোগ 7980633096। Leading e-vehicle manufacturer of India, Hugli Motors. Now introducing Electric Auto, Butterfly XL EV, a new generation of transportation with the power of lithium battery. E-Auto, more powerful, more strong and more mileage. Stay connected with Hugli Motors. भरोसे के बाद हर सफर में साथ। শিবম পলিক্লিনিক, বহু বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ এবং বিভিন্ন ধরনের চিকিৎসা পরিষেবা নিয়ে হাজির আপনাদের সামনে। ইসিজি, রক্ত পরীক্ষা, সুগার পরীক্ষা, রেডিওলজি, সিটি স্ক্যান, এমআরআই, ইউএসজি, ইসিজি, ইকো সহ একগুচ্ছ পরিষেবা ন্যায্য মূল্যে পেতে আজই যোগাযোগ করুন শিবম পলিক্লিনিকে। বাড়িতে গিয়ে রক্ত সংগ্রহের সুব্যবস্থাও রয়েছে। ঠিকানা রিভার ব্রিজ প্লাজা, 37 জিটি রোড, চাঁদবানি, হুগলি। যোগাযোগ 9903921301। মা তারার কৃপা ধন্য মাতৃ সাধক, জ্যোতিষ শাস্ত্রী, বাস্তুবিদ, রত্ন বিশারদশ্রী অশোক শাস্ত্রী এবার আপনার শহরে। বিদ্যায় বাধা, মাদকাসক্ত, কর্মে বা ব্যবসায় বাধা, প্রেমে বা বিবাহের জটিলতা, বিচ্ছেদ, বশীকরণ, বাস্তুদোষ, শত্রু দমন, সকল সমস্যার নিশ্চিত সমাধান। ডেট অফ বার্থ, টাইম, প্লেস অফ বার্থ দ্বারা সম্পূর্ণ বিজ্ঞানসম্মত ভাবে যে কোনো সমস্যার নিশ্চিত সমাধান। কোন সমস্যাই নয় যদি থাকে শ্রী অশোক শাস্ত্রী। সপ্তস্বর সঙ্গীত শিক্ষা কেন্দ্র, এখানে যত্ন সহকারে উচ্চাঙ্গ সঙ্গীত, রবীন্দ্রসঙ্গীত, নজরুল গীতি ও আধুনিক গান শেখানো হয়। ঠিকানা 2 নম্বর কাপাসডাঙ্গা, হুগলি। যোগাযোগ 7439323603। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেডে হোম লোন মাত্র 7.70% থেকে শুরু, ব্যবসার লোন 9.20% থেকে শুরু, গোল্ড লোন 7.6% থেকে শুরু, প্রসেসিং চার্জ 1.25%। বিশেষ দ্রষ্টব্য, টেকওভার লোনে কোনো প্রসেসিং চার্জ নেই, অন্যান্য ক্ষেত্রে 5,000 টাকা। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেড এবার থেকে এটিএম পরিষেবা নিয়ে হাজির। দেশের যে কোনো ব্যাংকের ডেবিট কার্ড এই এটিএম এ গ্রহণযোগ্য। আমাদের প্রধান শাখা হুগলির চকবাজারে। ফোন নাম্বার 033-2680-2399, 2680-7208 এবং 2680-6046। চুচুড়া শহরের প্রসিদ্ধ ফিজিওথেরাপিস্ট ডক্টর প্রদীপ রায়ের কাছ থেকে হাতে নাতে ফিজিওথেরাপি শেখার সুবর্ণ সুযোগ। গত 10 বছরের ও বেশি সময় ধরে 1000 জনেরও বেশি পেশেন্টকে সম্পূর্ণ সুস্থ করে তুলেছেন ডক্টর প্রদীপ রায় এবং তার কিউর এন্ড কেয়ার ফিজিওথেরাপি সেন্টার। এবার সেখানেই লাইভ প্র্যাকটিস সহ রিয়েল পেশেন্টকে ফিজিওথেরাপি করিয়ে হাতে নাতে শেখার সুযোগ। সঙ্গে আরও থাকছে অত্যাধুনিক যন্ত্র ব্যবহার এবং ডিজিটাল ক্লাসরুমের সুব্যবস্থা। ফিরে এলাম বিরতির পর। ঘুমন্ত চালক, চট্টগ্রাম যাত্রায় বেরিয়ে দুর্ঘটনার কবলে যাত্রী বোঝাই বাস। ঘটনায় মৃত এক, আহত একাধিক যাত্রী। গোড়া 19 নম্বর জাতীয় সড়কে দাঁড়িয়ে থাকা লরির পেছনে ধাক্কা মারে বাসটি বলেই পুলিশ সূত্রে খবর। ঘুমিয়ে পড়েছিল চালক। চারধাম যাত্রায় বেরিয়ে গুরাপের বশিরপুরে দুর্ঘটনার কবলে উত্তরপ্রদেশের পূর্ণার্থী বোঝাই একটি বাস। দেওঘর হয়ে গঙ্গাসাগর যাওয়ার পথে হুগলির গোড়াপে 19 নম্বর জাতীয় সড়কে একটি লরির পেছনে ধাক্কা মারে বাসটি। ঘটনায় 30 জন যাত্রী আহত হয়। গুরুতর আহত 21 জনকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে একজনের মৃত্যু হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে 56 জন পূর্ণার্থীকে নিয়ে উত্তরপ্রদেশের ওই বাসটি দেওঘর থেকে গতকাল রাতে রওনা দিয়েছিল গঙ্গাসাগরের উদ্দেশ্যে। 19 নম্বর জাতীয় সড়ক দিয়ে যাওয়ার পথে ভোরবেলায় গুরাপের বশিরপুর এলাকায় একটি লরির পেছনে ধাক্কা মারে বাসটি। বাসের স্পিড বেশি থাকায় লরিটিকে বেশ কিছু দূর ঠেলে নিয়ে যায় বাস।
ঘটনায় বাসের সামনের অংশটি দুমড়ে মুচড়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় গুরব থানার পুলিশ। ওই বাসে থাকা পুণ্যার্থীদের উদ্ধার করা হয়। 56 জনের মধ্যে অনেকেই আহত হয়েছেন। তাদের উদ্ধার করে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে একজনের মৃত্যু হয়েছে। বাকি পুণ্যার্থীদের সেখান থেকে উদ্ধার করে স্থানীয় কমিউনিটি হলে রাখা হয়েছিল পুলিশের পক্ষ থেকে। জানা গিয়েছে বাসের চালক ঘুমিয়ে পড়ার কারণেই এই দুর্ঘটনা। जी हम लोग बलरामपुर क्षेत्र से यूपी उत्तर प्रदेश बलरामपुर जिला और उतरौला क्षेत्र से हम लोग आ रहे थे। कहाँ जा रहे थे? जी हम लोग गया होते हुए बिहार के गया से हम लोग यहाँ झारखंड आए बैजनाथ धाम। इसके बाद अब गंगा सागर के लिए हम लोग प्रस्थान किए थे। रात में कोई शाम के टाइम 5-6 बजे हम लोग प्रस्थान किए थे वहाँ से। रात में अचानक ये घटना हुआ, करीब 3 बजे, 2:45, 3:30 बजे ऐसे हुआ था। हम लोग सो रहे थे एकदम। अच्छा, हम लोग सो रहे थे, ये एहसास नहीं हो पाया कि हम लोग क्या हुआ। लेकिन जब लोग चिल्लाने लगे, हल्ला मचाने लगे, ऐसा हुआ, ऐसा हुआ है, तब जान पाए कि मतलब ऐसा इस तरीके से घटना हुआ है। क्या हुआ था? क्या वो अगाड़ी एक DCM था कि ट्रक था, मतलब माल वाहक गाड़ी थी। अब पीछे से हम लोग के बस उसी के अंदर गया। वो पीछे उसका सामान जो लागेज वो रखा था, वो लगभग 4-5 फीट कहिए या 10 फीट लगभग, समथिंग 10 फीट वो बाहर निकला था। अब वो सब पूरा केबिन के अंदर घुस गया। ऐसा वो आगाड़ी जा रहा था। किसके साथ हुआ था? जी वो उसका रेस लगभग 40 समथिंग रहा होगा और ये बस वाले का फिर 50 से ओवर था। किसके साथ हुआ टक्कर हुआ? किसमें? वो अब ट्रक है, मैंने माल वाहक गाड़ी है, चाहे ट्रक हो चाहे वो DCM हो। अब हम लोग रात में तो नहीं देख सके क्या है, ट्रक है DCM है, लेकिन माल वाहक गाड़ी था। इधर से ये बस जाकर उसी में उसके अंदर घुस गया। हम लोग रात में सो रहे थे, वही करीब 2:45-3 का समय था। अगाड़ी से एक ट्रक जा रहा था, इसके बाद पीछे से हम लोग का बस जा रहा था। अब हम लोग सो रहे थे, ये नहीं समझ सके क्या हुआ। एक ही लाइन से दोनों गाड़ियाँ जा रही थी, बीच में डिवाइडर था, उधर भी गाड़ियाँ चल रही थी। इसके बाद जब हम लोग अचानक इधर से जब गाड़ी खट से जब लड़ा तो हम लोग सोचे कि शायद ब्रेक लिए। পুলিশ জানিয়েছে পুণ্যার্থীদের প্রয়োজনীয় প্রাথমিক চিকিৎসার পাশাপাশি তাদের যাতে থাকা খাওয়ার কোনো অসুবিধা না হয় সেদিকেও লক্ষ্য রাখা হয়েছে। খবর পেয়ে ধনিয়াখালীর বিধায়ক অসীমা পাত্র গুরাপের কমিউনিটি হলে গিয়ে পুণ্যার্থীদের সঙ্গে সাক্ষাৎ করেন। মারা গেছে এখানে এটা পুরা কমিউনিটি হলেই ধনিয়াখালী থানা এবং হুগলি প্রশাসনের পক্ষ থেকে এখানে সমস্ত অ্যারেঞ্জমেন্ট হয়ে কালকেই ডক্টর এসেছিলেন এখানে, ওটা সবাইকে ট্রিটমেন্ট করা হচ্ছে এবং বাকি 4 জনকেও গেছে দেখতে এবং টোটাল সবাই কম বেশি ইনজোর্ড ছিল। তাদের সকলকে রাত্রেতেই ডক্টর অ্যাসিস্ট্যান্টটা এসে ট্রিটমেন্ট করেছে, করে মোটামুটি সবটাই ঠিক আছে। এবার দেখা যায় প্রশাসন এদেরকে ফেরত দেওয়া কিভাবে মানে উদ্যোগ নিচ্ছেন সেটা চেষ্টা, প্রশাসন কিভাবে দেবে ফেরত দেবে, ওনারা আসছে। এরা কোথা থেকে এসেছিল? ইউপি থেকে। ইউপি কোথায় যাচ্ছিল? ইউপি থেকে গঙ্গাসাগর। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। চুঁচুড়ার সুগন্ধার একটি খাদ্যের গুণগত মান নির্ণায়ক ল্যাবরেটরিতে বিশ্বকর্মা পুজো আয়োজিত হলো। আজ 17 সেপ্টেম্বর বিশ্বকর্মা পুজো। দিকে দিকে মহাসমারোহে পালিত হচ্ছে দেবশিল্পীর আরাধনা। সেই মতো সুগন্ধার একটি খাদ্যের গুণগত মান নির্ণায়ক ল্যাবরেটরিতে মহাসমারোহে বিশ্বকর্মা পুজো আয়োজিত হলো। উপস্থিত ছিলেন সকল কর্মীরা। পুরোহিতের মন্ত্রোচ্চারণের মধ্যে দিয়ে এদিন দেবশিল্পীর আরাধনা চলে। এ প্রসঙ্গে এই ল্যাবরেটরির কর্ণধার জানান, আজকে আমাদের বিশ্বকর্মা পুজো চলছে। এখন এই প্রথম বছর আমাদের ল্যাবরেটরি বিশ্বকর্মা পুজো হচ্ছে। আমরা ইস্টার্ন ইন্ডিয়ার বেস্ট ল্যাবরেটরি সিলেকশন নিচ্ছি। ফুড ল্যাবরেটরি হিসাবে মিনিস্ট্রি অফ ফুড প্রোডাক্ট থেকে বেস্ট ল্যাবরেটরি সিলেকশন করেছে। যত ফুড অপারেটর আছে, হোটেল ইন্ডাস্ট্রি আছে, মিষ্টির দোকান, সমস্ত রকম সব ইন্ডাস্ট্রিকে লাইসেন্স করতে গেলে আগে টেস্ট করে তারপরে লাইসেন্স করতে হবে। সেটা এখানে আজকে একটু সমস্ত লোককে ইনভিটেশন করা হয়েছে দেখানোর জন্য। আজকে একটা ছোটখাটো গেট টুগেদার হয়েছে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ৭৫তম জন্মদিন পালিত হলো চাঁদদানি মণ্ডল ৩ বিজেপির পক্ষ থেকে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ৭৫তম জন্মদিন পালিত হল শ্রীরামপুর সাংগঠনিক জেলা ভারতীয় জনতা পার্টির চাঁদদানি মণ্ডল ৩ বিজেপি কর্মী সমর্থকদের পক্ষ থেকে। এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রীরামপুর সাংগঠনিক জেলার সম্পাদক হরি মিশ্র সহ স্থানীয় বিজেপির কর্মী সমর্থকরা। বৈদ্যবাটি চৌমাথা মোড়ে এদিন প্রধানমন্ত্রীর ছবি সম্বলিত পোস্টার সহযোগে দাঁড়িয়ে পথ চলতি মানুষদের হাতে লাড্ডু ও ঠান্ডা পানীয় তুলে দেওয়া হয়। প্রায় ১৫০০ মানুষের হাতে এদিন মিষ্টি ও ঠান্ডা পানীয় তুলে দেন বিজেপির কর্মী সমর্থকেরা। এদিন এই সম্পর্কে বিজেপি শ্রীরামপুর সাংগঠনিক জেলার সম্পাদক হরি মিশ্র জানান, আজকে বিশ্বের সেরা ব্যক্তিত্ব, বিশ্বের সবচেয়ে বড় লোকতান্ত্রিক দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র ভাই দামোদর দাস মোদীর 75তম জন্মদিবস আজকে আমরা পালন করলাম। আজকে শ্রীরামপুর সাংগঠনিক জেলা ভারতীয় জনতা পার্টির অন্তর্গত চাঁদদানি মণ্ডল ৩ বৈদ্যবাটি এলাকার এই আমাদের সভানেত্রী সোমা দাস, আমাদের বিশ্বনাথ ব্যানার্জি, প্রসেনজিৎ দাস, সাহেব করার এনাদের নেতৃত্বে আজকে আমরা লাড্ডু বিতরণ করলাম। আমরা 75th জন্মদিবস পালন করলাম। আর এই অঞ্চলে এই পেট্রোল পাম্পে আছে, এই সামনে যতজন গেছে আমরা নানা করে ১৫০০ লাড্ডু বিতরণ করলাম। আর আমাদের সবারই একটাই আমরা চাই ভগবানের কাছে, ঈশ্বরের কাছে, যে নরেন্দ্র ভাই দামোদর দাস মোদী যেভাবে ভারতবর্ষকে বিশ্বের সামনে সবচেয়ে শক্তিশালী রাষ্ট্র হিসেবে তুলে ধরেছেন, আগামী দিনে আরও স্ট্রং করুক আর আমেরিকা থেকেও শক্তিশালী রাষ্ট্র হিসেবে আমাদের ভারতবর্ষকে উনি তুলে ধরুন। তাই আজকে আমরা ওনার খুশিতে লাড্ডু বিতরণ করলাম আর ঈশ্বর কাছে আছে কি ওনার দীর্ঘায়ু হোক। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। সাইবার প্রতারণার অভিযোগে ৪ জনকে গ্রেপ্তার করল চন্দননগর কমিশনারেটের সাইবার থানার পুলিশ। সাইবার প্রতারণায় ঝাড়খণ্ডের জামতারা গ্যাংয়ের যথেষ্ট কুখ্যাতি রয়েছে। এবার অফিস বাড়ির ইলেকট্রিক বিলের নামে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে জামতারা জেলার 2 যুবক বিশ্বেশ্বর মণ্ডল ও লক্ষণ রায়কে গ্রেপ্তার করল চন্দননগর কমিশনারেটের সাইবার থানার পুলিশ। ঘটনায় ধৃত বাকি 2 জন যথাক্রমে ভদ্রেশ্বর থানার চন্দননগরের সুভাষপল্লীর অরিজিৎ বাগ ও চুচুড়ার গড়গড়িপাড়ার জিৎ ঘোষ। বুধবার কমিশনারেটের এক কর্তা জানান, মঙ্গলবার ধৃতদের চুচুড়া আদালতে তোলা হলে বিচারক সকলকেই 7 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন। পাশাপাশি ধৃতদের সঙ্গে জামতারা গ্যাংয়ের যোগ রয়েছে কিনা খতিয়ে দেখা হচ্ছে। পুলিশ সূত্রের খবর, ধৃতেরা বিদ্যুৎ বিল বাকি রয়েছে বলে বিভিন্ন অফিস ও বাড়িতে ফোন করতেন। অবিলম্বে বিল মেটানোর ভয় দেখিয়ে মোবাইলে ভুয়ো লিঙ্ক পাঠাতেন। সেই লিঙ্কে ক্লিক করে টাকা পাঠালেই চলে যেত তাদের অ্যাকাউন্টে। সম্প্রতি সাইবার থানা এই মর্মে একাধিক অভিযোগ পেয়ে তদন্তে নামে। মঙ্গলবার গ্রেপ্তার হওয়া 4 জনের কাছ থেকে বহু ব্যাংক অ্যাকাউন্টের নথি, সিম কার্ড এবং ল্যাপটপ উদ্ধার হয়েছে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। আসছি আবহাওয়ার খবরে। গত 24 ঘন্টায় হুগলি জেলার সর্বোচ্চ তাপমাত্রা 31 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 25 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ 84%। বৃষ্টিপাত হয়েছে বিক্ষিপ্ত ধরনের। শেষ করার আগে খবরের বিশেষ অংশ আরো একবার। চলন্ত ট্রেনেই দেবশিল্পীর আরাধনা নিত্যযাত্রীদের। ঘুমন্ত চালক দুর্ঘটনার কবলে, বাস যাত্রীরা মৃত 1। এখনকার মতো খবর এই পর্যন্তই। প্রতিদিন রাত 8টায় সিটি কেবেলে 319 নম্বর চ্যানেলে, এছাড়াও ফেসবুক ও ইউটিউবে দেখতে ভুলবেন না হুগলি আজকে। নমস্কার।